পরীরা তো বাড়ির সবাই মিলে বাসে উঠে পড়েছে পিকনিক করতে যাওয়ার জন্য। আর এদিকে রাজ তো দরজার কাছে দাঁড়িয়ে আছে, হেনা ঈশা সবাই ভেতরে বসে পড়েছে। ডোনার কোলে আমাদের ডোডো সোনা তো উকি মেরে দেখছে। আর উপরে পরীরা সবাই বসে পড়েছে। আর এদিকে ভিকি তো সব মালপত্র তুলতে ব্যস্ত বাসের ছাদে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই হলো আমাদের ছোট্ট পরীর বাড়ি। বাপরে বাপ, সকাল সকাল উঠে স্নান করে রেডি হওয়া চারটিখানি কথা। উফ, আজকে তো তাড়াতাড়ি করতেই হতো। দিদি তো এখনো এলো না, দেখি যাই দিদি কখন যে আসবে। ওদের তো ঘুম থেকে তুলে রেডিও করতে হবে। আর এদিকে ইন্দুর কথা বলতে বলতেই ইরা তো এসে হাজির। কিরে ইন্দু, আমার কথাই বলছিলি তো? আরে আরে দিদি, কখন এলি? আমি তো খেয়ালই করিনি। আরে দেখ না, সকাল সকাল চলে এলাম তো তাড়াতাড়ি। যাক যাক, ভালো করেছিস। আমি তো তোর অপেক্ষায় ওদেরকে ঘুম থেকে উঠালাম না রে। না না, ভালো করেছিস, খুব ভালো করেছিস। তাহলে তো আর সারপ্রাইজ থাকতো না। চল চল দেখি কি করছো ওরা। এই বলে ইন্দু তো ইরাকে নিয়ে ঘরের দিকে চলে গেল। ওই দেখ দিদি, তোর মেয়ে বুনুর সঙ্গে কেমন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। আমি জানি রে ইন্দু, আমার মেয়েটার খুব মন খারাপ হয়। কি করব, আসতেও পারি না। যাকে আজকে নিশ্চয়ই খুব খুশি হবে, তাই না বল? হ্যাঁ রে দিদি, আমি তো ওই জন্যই কিছু বলিনি। যা যাক গিয়ে তুই বরং তোল ওদের। তুলি, এই তুলি, মারে দেখ দেখ আমি এসেছি। আরে আরে, মায়ের গলা মনে হলো যে। না না, আমি মনে হয় স্বপ্নের মধ্যে মায়ের গলা শুনেছি। এই তুলি, তুলি মারে দেখ দেখ একবার তাকা। কিরে তাকা। আরে আরে, মা 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 কি করে আসবে এখন? না না মা, না, আমি আবার ভুলভাল কি সব দেখছি মনে হয়। ওরে পাগলি, আমি এসেছি রে। ওট ওট ওট, আমি সত্যি এসেছি। হ্যাঁ মা, মা তুমি কখন এলে? মা কখন এলে? ওরে বাবা রে, আমার সোনা মেয়েটা। দেখলি তোকে কেমন চমকে দিলাম। ধুমধাম না বলেই চলে এলাম। মাঝিমণি, তুমি তো আমাকে একবারও বলনি আজকে মা আসবে। তোর মা যে আমায় বলতে বারণ করেছিল রে তুলিমা। মা বলেছিল তোকে কিচ্ছুটি না বলতে, সেই জন্যই তো আমি কিছু বলিনি। কেমন মজা পেলি বল? আগে থেকে বলে দিলে ভালো লাগতো। মারে, এতক্ষণ ঘুমোচ্ছিস, শিগগিরই ওঠ আর তোর বুনুকে তোল। আজকে যে আমরা সবাই মিলে পিকনিকে যাবো রে মা। ও মা, তাই তো? আমার তো একদম মনে ছিল না। কি মজা, আমরা সবাই মিলে আজকে পিকনিকে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো তাড়াতাড়ি রেডি হতে হবে। ও মাসিমণি, বুনুকে তাহলে ডাকি। বুনু তো ঘুমোচ্ছে না দেখে। ওকে তো বললেও আনন্দে আত্মহারা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চল, আমিও তোর বোনকে রেডি করাই। এ দিদি শোন না, ওরা বলেছে বাস তাড়াতাড়ি চলে আসবে। আমরা বরং একটু তাড়াতাড়ি রেডি হইনি, বুঝলি? হ্যাঁ ইন্দু, সেই ভালো। চল মেয়ে দুটোকে আগে তাড়াতাড়ি তৈরি করে নি। পড়ি, এই পড়ি, পড়ি রে, শিগগিরই ওঠ। সকাল হয়ে গেল নাকি? ওহ, ভালো লাগে না, আমি একটু ঘুমোই। এই পড়ি, শিগগিরই ওঠ। তুই তাকা, আমি এসেছি রে। চল চল, আমরা ঘুরতে যাবো যে। কে? আরে আরে মাঝিমণি, তুমি কখন এলে? পাগলি, ওঠ ওঠ ওঠ। ঠিক আছে বুঝেছি, আমাকে জড়িয়ে ধরতে হবে না। আজকে পিকনিকে যাব, তৈরি হবি না? মাঝিমণি, আমি কিন্তু তোমার উপর রাগ করেছি খুব। তুমি তো আমার বাড়িতে আছোই না, সব ভুলে গিয়েছো। তুলি দিদিও মন খারাপ করে। আচ্ছা, আমরা আজকে পিকনিকে যাব, তাহলে তো এখন রেডি হতে হবে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি তাড়াতাড়ি ওঠ। ঘুমিয়ে আছিস, ঘুমিয়ে থাকলে হবে? দেখতে দেখতে এই তুলি আর পরীকে মামামরা তো রেডি করে ফেললো। এই তো আমার সোনা তুলিমা, কি সুন্দর ড্রেসটা পরেছি দেখছিস দিদি? তোর সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে। ইন্দুরে, তুই শুধু তুলির কথা বলছিস আর আমার পুচকু পরিমাটাকে একবার দেখ। ওরে বাবা, যেন ডানা কাটা পরি। আমি ডানা কাটা পরি। জানি তো, তুমি তো ডানা কাটা পরি। চলো, আর দেরি করলে হবে না। ইন্দু, ও ইন্দু, কই কই কই, তোমরা সব রেডি হয়েছো তো? আরে চলো চলো, বাইরে গিয়ে সব রেডি করতে হবে তো। বাসনপত্রগুলো সব বের করে দাও, ওগুলো বাস এলেই তো আমাদের তুলে ফেলতে হবে। হ্যাঁ গো, এই তো যাচ্ছি। এই দিদি এলো, ওদেরকে তুললাম, তৈরি করলাম। চলো চলো যাই। হ্যাঁ হ্যাঁ ইন্দু, চল চল, আমরা হাতে হাতে দুজনে মিলে সব করে ফেলবো। চলো সুবল, চলো যাই। এই বলে সবাই মিলে ঘর থেকে বেরিয়ে গেল কাজকর্ম করার জন্য। ও বাবা, হয়েছে হয়েছে, অনেক সাজিয়েছিস, আর সাজাতে হবে না। ওদিকে দেখ, দিদি এসে এক্ষুনি বকবে। আর এদিকে ডোনার কথা বলতে না বলতেই ডোনা তো ছেলেকে নিয়ে হাজির। হ্যাঁ, এখনই সেজে নে, বুঝলি? এরপর একটা ট্যাপ হলে, দেখছিস তো আমার হালটা, দেখছিস তো? এখন পরিষ্কার করতে গিয়েছিলাম। সাজগোজ আমার মাথায়, বুঝলি, কোথাও যাওয়া না। সে যা বলেছো দিদি ভাই। আরে দিদি দেখ না, আমার তো কখনই হয়ে গিয়েছে। ঈশাই আমাকে সাজিয়ে যাচ্ছে। বলছি শোন না, তুই এবার রেডি হয়ে নে। আর ঠিকঠাক আমার যেটুকু হয়েছে হতেই হবে। নে নে নে, তোরা রেডি তো? এই হে না, চল না, আমি বাইরে যাবো, বুঝলি? দিদি একবার ডেকে
ডেকেছিল বাইরে হাতে হাতে কাজ করার জন্য। আরে ডোনা কই গেলে? রেডি হলে এখনো? আরে কি করো বলো তো, দাদা ভাই বৌদি ভাইরা সব বেরিয়ে বাইরে কাজ করতে শুরু করেছে আর তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজে যাচ্ছ। কি কি বললে? কি বললে তুমি? আমি সকাল থেকে সাজগোজ করতে ব্যস্ত। হ্যাঁ, কোথায় ছেলে পটি করছে, আমাকে পরিষ্কার করতে হচ্ছে। মেয়েকে জামা কাপড় পরিয়ে চুদিকে চুল বেঁধে দিতে হবে, আমাকে করতে হবে। সকাল থেকে বলি কোন কাজটা করেছো? হ্যাঁ, সারাদিন তো শুধুই বাইরের কাজ নিয়ে মেতে আছো আর শুধু বাইরে বাইরে ঘুরছো। ঘরে যে কত কাজ থাকে, ঘুম থেকে উঠে একটাও করেছো তুমি? বাপরে বাপ, এদের কিছু বলার নেই। মেজাজ কি? হ্যাঁ, আমি তোমার গরম দেখতে এসেছি নাকি এখানে? শোনো, বেশি বাড়াবাড়ি করবে না। এতক্ষণ পর সবে একটু চুলটা ঠিক করছি, তাও তোমার আমার সাজগোজ দেখতে মনে হলো? আমি যাব না। যাও, যেখানে খুশি তোমরা যাও, আমার কোনো যাওয়ার দরকার নেই। থাক। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা নেই তোমাকে যেতে হবে না, আমিই নাই চলে গেলাম ওদের সাথে। কি? তুমি বলতে পারলে এই কথাটা? হ্যাঁ, ঠিক আছে। আর কোনোদিন যদি কোথাও বলো, হ্যাঁ, অন্য সময় কত মিষ্টি মিষ্টি কথা দিও না। পিকনিকে যাব, ঘুরতে যাব, তোমার ঘুরতে ভালোবাসো তুমি, এখানে চলো ওখানে চলো। আর আজকে একটুখানি দেরি হয়েছে বলে সকালবেলায় এত মুখ ঝাড়া। আচ্ছা শোনো, ওইসব নাকে কান্না ছাড়ো এবার। হ্যাঁ, আবার ফোনটা কোথায় বলো তো? হ্যাঁ, দরকারের সময় ডোনা, তাই না? এই তো চোখে কি নেবা হয়েছে? ওই তো সামনেই পড়ে আছে টেবিলে। সবকিছু তো যত আমার দায়। আরে আরে, এ কি রে? তোদের আবার এত চিল্লামিল্লি কিসের? আরে দিদি ভাই দেখো না, তো তো তোমার দেওর আমাকে সকাল সকাল বলছে কি আমি নাকি সাজগোজ করছি, তাই দেরি হয়ে গেল। আমার জন্য তোমাদের নাকি যেতে দেরি হচ্ছে। আরে আরে রাজ, তুমি কি বলো তো? মেয়েটা এখন সেজে গুজে একটু যাচ্ছিল আর তুমি যাওয়ার মুখে ওকে এসব বলেছো? আরে বৌদি ভাই, কত টাইম লাগে বলো দেখি তো? হ্যাঁ, সবাই বাইরে রেডি হয়ে চলে এসছে আর দেখো এখনো সেজে গুজে যাচ্ছে। থাক, অনেক হয়েছে। ও দিদি ভাই শোনো, আমি যাবো না, তোমরা যাও তো, ঘুরে এসো, আমার আর ভাল লাগে না। আরে আরে তুই থাম তো, মাথা গরম করিস না যাওয়ার মুখে। এই রাজ, তুমি বোঝো না কেন বলো তো? দুটো বাচ্চা, সকাল থেকে ও ওদেরকে নিয়ে রেডি হচ্ছে, সময় লাগবে না বলো? এই ডোনা চল তো। এই আমার মোবাইলটা নিতে আসাই ভুল হয়েছিল এখানে। আচ্ছা নাও, গিয়ে আয়নার সামনে বসে একটু মেকআপ টেকআপ একটু সেরে নাও। হ্যাঁ, আমি আসি। কি বললে? দেখলে দিদি ভাই? দেখলে দেখলে তো, সব সময় উঠতে বসতে আমাকে খোঁচা মারে, আমার কিছু একটু ভালো দেখতে পারে না। এই থাম তো, তখন থেকে অনেক বছর বছর করেছিস। চল, এইসব টুকটাক গন্ডগোল নিয়ে আজকে একটা ভালো দিন। নে নে, চল চল, তাড়াতাড়ি রেডি হ। হাগো দেখো তো, সব এই কটা বাসন নিয়েছি, সব হবে তো? হ্যাঁ হ্যাঁ ইন্দু, এ তো প্রচুর বাসন নিয়ে নিয়েছো। হাঁড়ি কড়াই থেকে শুরু করে গ্যাস স্টোভ হামাল দিস্তে সবই আছে, আর কিছু লাগবে না। দাদা ভাই, বটিটাও নিয়ে নিয়েছি, এই দেখো। সকালবেলা শুনলাম তোমার সঙ্গে নাকি ভাই আবার ঝগড়া বেঁধেছিল। সাবধান না, দেখো আবার বটি টটি মেরে দিও না। ও দিদি ভাই, তুমিও না এইসব কথা আবার দাদা ভাইকে বলেছো? আরে দেরি হচ্ছিল সেই জন্য তো। আরে নে নে নে, বাদ দে তো, দাদার কথা বাদ দে তো। আরে কি ব্যাপার, ভিকিকে কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোন ধরছে না। বলি ও বৌমা, কি গো তোমাদের হলো? আরে মা, আপনি এখনো রেডি হননি? আরে না না বৌমা, এইবার আর আমার হবে না গো মা। এদিকে মেজো খোকার আবার দুই মেয়ের একটু জ্বর জ্বর মতো এসেছে। ও মা, সে কি? তাহলে তো আজ না গেলেও হতো। আরে না না মা, তোমরা এত আগে থেকে সব ঠিক করেছো। তোমরা যাও, ও একা সামলাতে পারবে না, সেই জন্য আমি থেকে যাচ্ছি, কোনো অসুবিধা হবে না। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ভিকি আর রনি বাস নিয়ে তো চলে এলো। আরে এই তো ভিকি, তোকে কখন থেকে আমি ফোন করছিলাম, এত দেরি করছিস? আরে ওই চিঙ্কি পিঙ্কি রিনি ওদের সবাইকে নিয়ে এলাম বুঝলি, ওই জন্য একটু দেরি হলো। আর বাসের মধ্যে না আমি ফোনের আওয়াজ বুঝতে পারিনি। খুব ভালো করেছো ভিকি। ও মামিমা, মামিমা, এই দেখো আমরা চলে এসেছি। ও মা, কই রে চিঙ্কি, তুই এখানে? মামিমা, পরীকে ডাকো। আমি দেখো ধারে বসেছি, পরীকে নিয়ে বসবো। আচ্ছা আচ্ছা, দাঁড়া, ওদের ডাকছি। পড়ি তুলি, এই সব বাইরে আয়। এই হেনা, ঈশা, আয় আয়, বাস চলে এসেছে, দেরি করিস না। মামা, বাস চলে এসেছে নাকি? ও মা, কিন্তু চিঙ্কিদি পিঙ্কিদিরা তো এখনো এলো না। যা গিয়ে দেখ। ওই দেখ বনু, রিনি দিদি বাসের ভেতর থেকে টুকি মারছে তো। আরে আরে, রিনি দিদি তুমি চলে এসেছো? হ্যাঁ রে তুলি, আসার সময় ভিকি আঙ্কেল আমাদের নিয়ে এসেছে। চিঙ্কি পিঙ্কি গুড্ডু আমি তো চলে এসেছি, শিগগিরই উঠায় বাসে। বুনু রে, শিগগিরই চল, বাসের মধ্যে চিঙ্কি পিঙ্কি গুড্ডু সবাই চলে এসেছে। চলো চলো তুলি দিদি, শিগগিরই বাসে উঠি। এই বলে পরিয়ার তুলি টুকটুক করে বাসে উঠে বললো, আরে চিন্টু, সবাই চলে এসেছে, শিগগিরই আয়। এই তো বড় মা, চলে এসেছি। সবাই চলে এসেছে নাকি? ও তাই তো, বাস চলে এসেছে তো। আরে ও গুড্ডু দাদা, এই দেখো আমি তোমার পেছনের সিটে। খুব ভালো করেছিস পরি। আচ্ছা, আমি সামনের জায়গাটা রেখে দিয়েছি চিন্টুর জন্য। চিন্টু বেটা কই রে, এখনো এলো না তো? এই যে দোস্ত, আমি চলে এসেছি। জায়গা রেখেছিস? আরে হ্যাঁ রে চিন্টু, এই দেখ সামনের সিটটা আছে, এখানে বস বস, বসে পড়।
আরে যাই বলিস গুড্ডু, বাসটা কিন্তু হেভি, কি সুন্দর লাক্সারি বাস। বাসে কি সুন্দর পর্দা দেয়া রে গুড্ডু, ধারে হাওয়া খেতে খেতে যাবো। অতুলি দিদি, তুমিও আকাশি পড়েছো, আমিও আকাশি পড়েছি। কি মজা হচ্ছে বলো? কি ব্যাপার হ্যাঁ? আমাকে কি কেউ দেখতেই পাচ্ছে না এই পরি? কি রে, তুই আর আমিও তো ম্যাচিং রে, দেখ দেখ। আসলে পিঙ্কি দি, পাশে বসে না জানলা দিয়ে দেখতে আমার খুব ভালো লাগছে। এই বনু, বাসটা এখনো ছাড়েনি রে। জানলা দিয়ে কি দেখছি সেটা তো আমাদেরই বাড়ি। অতুলি দিদি, বাসটা কখন ছাড়বে গো? সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো। আচ্ছা ইন্দু, তুমি ইরাদিকে নিয়ে যাও ভেতরে গিয়ে বসে পড়ো, আর দেরি করো না। আরে ডোনা আবার কোথায় গেল? এই ডোনা, তাড়াতাড়ি এসো, ছেলে মেয়েকে নিয়ে ভেতরে বসো, আমরা তারপরে মালপত্রগুলো উপরে তুলবো। আর এদিকে দেখতে দেখতেই ইন্দু আর ইরা গিয়ে বাসে বসে পড়লো। আচ্ছা ডোনা, তুমি ডোডোকে নিয়ে গিয়ে বসো, আমি তারপরে রায়কে তোমার কোলে দিয়ে দিচ্ছি। আর দেখতে দেখতেই ডোনা তো ইন্দুর পাশে, রায় আর ডোডোকে নিয়ে এসে বসে পড়লো। আর এদিকে দেখতে দেখতে বাসে তো সবাই উঠে পড়লো। আরে ভিকি, মালপত্রগুলো তুলতে হবে তো, বাসের উপরে কে উঠবে? আরে দাদা ভাই, আমি বাসের উপরে উঠছি। এই রাজ, তুই হাতে হাতে মালপত্রগুলো উপরে দে, আমি ছাদে তুলে নিই। আরে ভিকি, এই না দাও, ধরো 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 ধরো, বাসনগুলো ধরো। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই দাও, আস্তে আস্তে হাইটে দাও, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ নাও ভিকি, নাও ভালো করে ধরো। এই বলে ভিকি সুবলের কাছ থেকে এক এক করে মালপত্রগুলো নিয়ে ছাদে তুলতে লাগলো। এই তো মালপত্রগুলো সব উঠে গেছে। আচ্ছা রনি, যাও যাও যাও, ভেতরে বাসে বসে পড়ো। আচ্ছা রাজ, চল চল, সামনে ড্রাইভারের পাশে সিট দুটোতে আমরা দুজন গিয়ে বসি। আরে রনি আয়, ওপরে চলায়, আমরা দুজন তো ওপরে বসবো। আরে সে তো ঠিক আছে, কিন্তু ওরা তো এখনো আসেনি। ও মা, সে কি কথা, ওরা বাসের ভেতরে গিয়ে এখনো বসেনি? আরে ডাক ডাক ডাক, ওদের ডাক। আর এই বলতে না বলতেই ঈশা আর হেনা তো এসে হাজির। আরে কি ব্যাপার, এত দেরি কেন? সবাই বাসে বসে পড়েছে, তোমরা এখন ঘর থেকে বেরোচ্ছ? আরে রনি, আর কি করবো, ওই ব্যাডমিন্টন দুটো খুঁজে পাচ্ছিলাম না, কোথায় রেখেছিলাম। যাকে এই তো নিয়ে চলে এসেছি। আচ্ছা চলো চলো চলো, তোমরাও তো বসোনি, চলো বসে পড়ি। আরে না না বৌদি ভাই, আমি আর দাদা বাসের উপরে বসবো, তোমরা দুজন ভেতরে গিয়ে বসে পড়ো। এই না 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 না, এইটা হবে না। তোমরা উপরে বসছো, আমরা উপরে বসবো। এই হেনা, এই হেনা, বল বল বল, আমরা ভেতরে বসবো না। আরে কি হলো কি, এত দেরি করছো কেন? যাও যাও বসে পড়ো। অভিকে বাবু, বলছি আপনারা উপরে বসবেন, আমরা ভেতরে না 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 না, আমরা উপরে বসি না। উপরে বসতে আমার খুব ভালো লাগে, কি সুন্দর হাওয়া খেতে খেতে যাবো। আচ্ছা এত দেরি করলে কি করে হবে? বাস ছাড়তে এত দেরি হলে ওখানে গিয়ে পিকনিক কখন করবো? না না না, তাদের চলে এসো উপরে। আর দেখতে দেখতে সবাই মিলে বাস ভর্তি করে বসে পড়লো। সবাই উঠে পড়েছে বাসে, আর কেউ বাকি নেই। দাদা নে নে নে, ড্রাইভারকে বাস ছাড়তে বল। আচ্ছা বৌদি ভাই, তুমি ভালো করে দাদাকে ধরে বসো, আর এই যে ঈশা, আমাকেও ভালো করে ধরে বসো, বাসে ঝাঁকুনি দিলে না হলে কিন্তু পড়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে সবাই মিলে বাসে করে পিকনিকের জন্য রওনা দিয়ে দিল। তাই পরের এপিসোডগুলো কেউ মিস করো না কিন্তু। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।